চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো গ্রানি স্কোয়ার। এই যে গ্রানি স্কোয়ার বানিয়েছি, এই কটন সুতো দিয়ে গ্রানি স্কোয়ারটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে গ্রানি স্কোয়ারে এখানে আমি 4টি কালার ইউজ করেছি। প্রথমে ইয়েলো কালারটা করব, সেজন্য ইয়েলো কালার সুতোটা নিয়ে নিচ্ছি। এখানে ইয়েলো কালারটা দিয়ে একটা ম্যাজিক রিং বানাবো। ম্যাজিক রিং বানালাম। এখানে 3.5 mm হুক নিয়েছি আমি। এখানে প্রথমে 3 চেন করব, 1 2 3, আর এখানে 11টা আরও ডিসি নেব। মোট 12টা ডিসি, অর্থাৎ 12টা ডবল ক্রোশেট ম্যাজিক রিংয়ের ভেতরে আমি করব। 3, এখানে আমি 3 চেনটাকে ধরে 12টা ডবল ক্রোশেট নিয়েছি। এটা 3 চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার ম্যাজিক রিংটাকে আমি ছোট করে নেব। ছোট করে এবার স্লিপ নট এই 3 চেনের মাথাতে আমি রেখে স্লিপ নট দিয়ে দেবো। এবার এই সুতোটাকে আমি কাট করে দেব। কাট করে দিলাম। এবার এই সুতোটাকে আমি চেন করে দেবো। কীভাবে করব? এই সুতোটাকে এদিকে এরকম করে টানবো। টানার পরে এই প্রথম যে ঘর, তার পরের ঘর থেকে সুতোটাকে এইভাবে টেনে বের করব। বের করলাম। সুতোটা যেখান দিয়ে বেরিয়েছে যে চেনটা দিয়ে, সেই চেনের ভেতরই হুক ভরে সুতোটাকে আবার এদিক দিয়ে টেনে বার করে নেব। তাহলে এখানে একটা চেনের মতো হয়ে গেল। মানে এখান দিয়ে বার করলাম, এই পাশ দিয়ে বার করলাম, এবার এই ভেতর দিয়ে ভরে আবার টেনে বার করলাম। কোনো একটা চেন থেকে আমি হুকটা ভরবো। এটাকে আমি একটা স্লিপ নট করে নেব। এবার আমি এই স্লিপ নটটাকে এখান দিয়ে টেনে বার করব। টেনে বার করলাম। এখানে 2 চেন নেব আমি, 1 চেন 2 চেন। এবার ইয়ার্ন ওভার করব। সেম ঘরেতেই আমি এই সুতোটাকে করে টেনে বার করব। আমি শুধু জাস্ট টেনেই বার করেছি। আবার একবার ইয়ার্ন ওভার করব, আবার একবার টেনে বার করব। এবার সবগুলোকে এরকম করে ফেলে দেব। আমি মাথায় 1 চেন নেব। তারপরে সেম ইয়ার্ন ওভার করব। পাশের লুপটাতে যাব, হুকটা এরকম করে সুতোটা টানবো। এটা কিন্তু আর আমি কমপ্লিট করব না। আবার একবার ইয়ার্ন ওভার করব, আবার একবার টানবো, আবার একবার ইয়ার্ন ওভার করব, আবার একবার টানবো। মোট 3 বার টানলাম। এগুলো সম্ভবত 6টা, মোট 7টা লুপ থাকবে। 7টা লুপকে আমরা একসাথে ফেলে দেবো। এখানে চেন 1 নিলাম। আবার সেম পাশে লুপটা দেখাচ্ছি, আরেকবার ইয়ার্ন ওভার করলাম। এরকম করে কাঁটাটা ভরলাম, সুতোটা বার করলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, কাঁটাটা ভরলাম, সুতোটা বার করলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, কাঁটাটা ভরলাম, সুতোটা বার করলাম। এটা একটা কুড়ির মতো হবে, একটু ফ্লাপি টাইপের। তারপরে চেন 1। এরকম করে আমি পুরো ঘরগুলো করে নেব, 12টাই করে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। শেষে আমি সুতোটা বার করে নিয়েছি। এখানেও একটা আমি আগে চেনটা করে নেব। এবার এখানে যে 3 চেন নিয়েছিলাম, এই 3 চেনের মাথাতে 2 চেন নিয়েছিলাম। 2 চেনের ওপরে যে চেনটা আছে, এখানে এটাকে আমরা স্লিপ নট করে দেব। এবার সুতোটাকে কাট করে দেব। সেম প্রসেসেই সুতোটাকে আমরা আবার চেন করে টেনে নেব। ম্যাজিক রিং একটু টেনে নিলাম। এটা আমার হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ডটা করব, নেভি ব্লু রাউন্ডটা। পেটালটা করব। এখানে একটা আমি স্লিপ নট করে নেব, যে কোনো একটা। আর চেন নেব না। চেনের যে স্পেস ছিল এখানে, এই স্পেসগুলোর ভিতরে কাজ করবে। এবার এই যে স্পেস আছে, প্রত্যেকটা পেটালের ভিতরে একটা করে যে স্পেস আছে, এই স্পেসে কাজ করবে। এবার এই চেনে কিন্তু কাজ করব না। চেনের এই দুটো চেনের মাঝখানের যে গ্যাপটা আছে, এই গ্যাপিংয়ে আমরা কাজ করব। গ্যাপিংয়ে হুকটা ঢোকালাম, এখানে স্লিপ নটটা ধরে এখান দিয়ে বার করব। এখানে নেব 3 চেন। 3 চেন সমান একটা ডিসি। এবার এখানে করব আনফিনিশ ডিসি, অর্থাৎ আনফিনিশ ডবল ক্রোশেট। ডবল ক্রোশেটটাকে ফিনিশ করব না। সেটা কিভাবে করব? এই চেনের ভিতর দিয়ে ঢোকালাম হুকটাকে, এই সুতোটা বের করে নিয়ে আসলাম, একবার ইয়ার্ন ওভার করলাম। এটা তো আরেকবার করতে হবে, কিন্তু এটা আরেকবার করব না, হুকের মাথায় হোল্ড করে রেখে দেবো। আবার একবার ইয়ার্ন ওভার করলাম, আবার একবার নিলাম। এবারে 3টেকে একসাথে ফেলে দেবো।
এর মাথায় নেব 2 চেন। আবার সেম পাশের ঘরে যাব, একটা হলো আর এই দুটো থাকবে। আবার একবার ইয়ার্ন ওভার করলাম, মানে ডিসিটা আমরা ফিনিশ করছি না, আনফিনিশ করে রেখে দিচ্ছি। একবার করে ইয়ার্ন ওভার করলাম, লাস্টে হুকের মাথায় 4টে লুপ আছে, 4টে লুপকে আমরা একবারেই ফেলে দেবো। আর এখানে আমরা নেব 2 চেন। এদিকে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। এখানে আমি 2 চেন নিয়ে নিয়েছি, লাস্টে 2 চেনটা নিয়ে এখানে আমরা এবার জয়েন করে দেবো। এবারে ইয়ার্নটাকে আমি কাট করে দেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এই যে গ্রানি স্কোয়ারের চৌকো বর্ডারটা এটা আমি করব। এই যে কর্নারগুলো তৈরি কী করে করবো আর এটা কী করে করব সেটাই শেয়ার করব। প্রথমে আমরা এইখান থেকে শুরু করব, মানে এই অংশ থেকে শুরু করব। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, যে কোনো চেন থেকে শুরু করা যেতে পারে। আমরা একটা স্লিপ নট করে নিয়েছি। এবার যে কোনো একটা এই স্পেস থেকে আমি শুরু করব। এখানে 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এখানে আমরা 3টে ডিসি করব, অর্থাৎ 3টে ডবল ক্রোশেট করব। এখানে নর্মাল যেমন ডিসি করি সেই ডিসি আমরা করব। করার পরে পাশের ঘরে আমরা 3টে ডিসি করব। পাশের ঘরে আমরা 3টে ডিসি করব না, সরি ভুল বললাম। পাশের ঘরে আমরা প্রথমে একটা ডিসি করব, ডবল ক্রোশেট, তারপরে তার পাশে আরেকটা ডবল ক্রোশেট করব, আর তারপরে একটা ট্রিপল ক্রোশেট করব। এটা দিয়ে আমরা কর্নারটা তৈরি করব। এরপর আমরা করব 2 চেন, তারপরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব সেম ঘরে। মোট এই ঘরে 6টা ডবল ক্রোশেট আর ট্রিপল ক্রোশেট মিলে হবে 2টো ট্রিপল ক্রোশেট আর 4টে ডবল ক্রোশেট। আবার একটা ডবল ক্রোশেট করব, তারপরে আবার একটা ডবল ক্রোশেট করব। এটা অনেকে অনেকভাবেই করে, অনেকে শুধু ডবল ক্রোশেট দিয়ে করে, ট্রিপল ক্রোশেটটা করে না। বাট আমার কাছে মনে হয় ট্রিপল ক্রোশেটটা করলে কর্নারটা বেশি ভালো তৈরি হয়। যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবেই করতে পারে। এখানে সবগুলো ডবল ক্রোশেট করা যেতে পারে ট্রিপল ক্রোশেট না করে। তারপর এখানে আমি একটা ডবল ক্রোশেট, 3টে ডবল ক্রোশেট করে নিলাম, তার পাশে 3টে ডবল ক্রোশেট করে নিলাম। যেহেতু আমি 12টা নিয়েছি তাই আমার 2টো করে হবে, আর একটা করে কর্নার তৈরি হবে। এই গ্রানি স্কোয়ার করতে গেলে কিন্তু 4 দিয়ে বিভাজন করা যায়, সেরকম ধরনের ম্যাজিক রিংয়ে চেন নিতে হবে। যেমন 12, 16 করা যেতে পারে, 20ও করা যেতে পারে। এখানে একটা ট্রিপল ক্রোশেট হবে, তারপরে এখানে হবে 2টো চেন, আবার একটা ট্রিপল ক্রোশেট, এটা কি কোণগুলো যখন তৈরি হবে তখন কিন্তু সেম ঘরেতেই হবে, সেজন্যই কর্নারটা তৈরি হচ্ছে। এই একটা কর্নার তৈরি হলো আমার। এখানে একটা কর্নার তৈরি হয়েছে, আবার এরকম 2টো করে নেব আমি। এখানে 2টো হয়ে গেছে। এবার সেমভাবে আমি এখানে আবার একটা কর্নার তৈরি করে নেব, 2টো ডবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, আবার 2 চেন, আবার ট্রিপল ক্রোশেট, আবার 2টো ডবল ক্রোশেট। এইভাবে এখানে আমি কর্নারটা তৈরি করে নেব। সেম নিয়মে আমি কর্নারটা তৈরি করে নিয়েছি, আবার এইরকম 2টো করে নেব। যদি 16টা ম্যাজিক রিং নিতাম তাহলে এখানে আরও 4টে আমাদের পেটাল বাড়তো। সব রুমই 4টে 4টে করে বাড়তো। যদি 16টা নিতাম তাহলে এখানেও 4টে বাড়তো। এখানে 4টে বাড়লে প্রত্যেকটা কোণে 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 একটা করে বাড়তো। যেমন এগুলো 2টো আছে, এখানে একটা বাড়তো, 3টে হতো। এদিকে 2টো হবে, এদিকে 3টে হতো, এদিকেও 2টো হবে, এদিকে 3টে হতো, এদিকেও 3টে হতো। আর কোণগুলো যেমন হওয়ার কোণগুলো তেমনই হবে। মানে ম্যাজিক গ্রানি স্কোয়ারের এই বানাতে গেলে ম্যাজিক রিংয়ের ভেতর যত চেন নেব এইগুলোতে বাড়বে, কিন্তু কোনটা যে নিয়মে হচ্ছে কোনটা সেই নিয়মেই হবে। এখানে একটা পেটাল করে গিয়েছিলাম, যে কর্নার করেছিলাম, আর এখানে কর্নার করার পর আরেকটা পেটাল তৈরি করলাম। এবার এই যে 3 চেনের মাথাতে এটাকে আমরা জয়েন দিয়ে দেবো। এবার অনেকে চাইলে এই জায়গাটাতে কাট করে দিতেই পারে সুতো, কিন্তু এটা অনেকটা ছোটো হলো, আমি একটু বড় করতে চাইছি। মানে তাহলে এর ওপর দিয়ে আরেকটা রো বানাবো। সেটা কি করে বানাবো? আবার আমরা 3 চেন নেব,
3 চেন নিলাম। এবার প্রত্যেকটা স্টিচের ওপরে একটা করে স্টিচ দেবো, ডবল ক্রোশেট দেবো। প্রত্যেকটা ডবল ক্রোশেটের ওপর ডবল ক্রোশেট দেবো আর কর্নারটাকে করে নেবো, তাহলেই হয়ে যাবে। এখানে প্রত্যেকটা ডবল ক্রোশেটের চেনের ভিতরে ডবল ক্রোশেট দিচ্ছি। এবার এই জায়গায় এসে কর্নারটা তৈরি করব। প্রথমে একটা ডিসি, তারপরে একটা ট্রিপল ক্রোশেট করব, তারপরে করব চেন 1, এখানে চেন 1 দেব, আবার একটা ট্রিপল ক্রোশেট করব, আর তারপরে এখানে দেবো আরেকটা ডিসি। এই জায়গাটা হয়ে গেল। তারপরে আবার সেম প্রসেস, প্রত্যেকটা ডিসির উপরে একটা করে ডিসি দেবো। এটা করে নিয়ে আমি তারপর আবার দেখাচ্ছি। 3টে কর্নার আমি করে নিয়েছি, চতুর্থ কর্নারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা নেব ডিসি অর্থাৎ ডবল ক্রোশেট, তারপরে করব একটা ট্রিপল ক্রোশেট, এবার নেব 1 চেন, আবার করব একটা ট্রিপল ক্রোশেট, তারপরে আবার করব একটা ডবল ক্রোশেট। এবার আবারও চেনের উপর দিয়ে চেন বানাবো। এবার এই জায়গাটা এসে আমি 3 চেনের মাথাতে একটা স্লিপ নট দিয়ে দেবো। এবার ইয়ার্নটা আমি কাট করে দেবো, চেনটাকে হাইড করে দেব। এবার এই কর্নারগুলি একটু টেনে দিলেই এটা চৌকো শেপ হয়ে যাবে। এই যে গ্র্যান্ড স্কোয়ারটা আমরা বানালাম,